আমরা প্রায় সকলেই অবগত আছি যে মাহে রমজান, রমজানুল মুবারক আমাদের অতি নিকটে, খুব একটা দেরি নেই। এই জুমার পরের জুমাতেও রমজান মাস আরম্ভ হতে পারে, কিংবা শনিবার। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের এখানে এই যে রমজান মাস চলে আসছে, খুব গুরুত্বপূর্ণ একটা মাস। তো এই সম্পর্কে আমি ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে নির্ভরযোগ্য তথ্য এবং আমরা এই মাসটাকে কিভাবে কাজে লাগাতে পারি এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানীয় উপস্থিতি, এই যে রমজান মাসটা আসছে, আমাদের জীবনের কি আছে, প্রত্যেকের একটা সিজন আছে। সিজন যেমন দেখা যায় ধানের সময় চাষি কিন্তু অন্যদিকে লক্ষ্য রাখে না, সে পুরোপুরি ফোকাস রাখে চাষের দিকে। বা আপনাদের এখানে যে কোনো মঙ্গলবার হোক বা বুধবার হোক, যে কোনো একটা দিন বাজার বসে, দেখবেন যারা দোকান লাগায় তারা সম্পূর্ণ ফোকাস কিন্তু রাখে ওই বাজারের দিকে, দোকানের দিকে। তো মুমিনের জন্যে, আল্লাহর মাহবুব বান্দাদের জন্যে, যারা আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, তাদের জন্য এই রমজান মাসটা খুবই গুরুত্বপূর্ণ মাস। আমরা এই মাসটাকে কিভাবে কাজে লাগাবো, আল্লাহ কি বলছে, এই সিয়াম সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছে? সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে লক্ষ্য করে বলেছেন যে তোমাদের জন্য এই সিয়ামকে ফরজ করা হয়েছে, আবশ্যক করা হয়েছে। কি জন্যে? যাতে তোমরা তাকওয়া, আত্মশুদ্ধি, নিজেকে পরিশুদ্ধ করতে পারো, নিজেকে পাপাচার থেকে মুক্ত করতে পারো। একটা ট্রেনিং এর মাস হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে এই মাসটা উপহার দিয়েছেন। আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে লক্ষ্য করে বলছেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সিয়ামকে, রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বে যত মানুষ এসেছে, যত আল্লাহ পাকের নবী এসেছেন বা উম্মত এসেছে, সকলের জন্যই এই সিয়ামটা ছিল ফরজ। কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছেন? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা নিজেদেরকে পবিত্র করতে পারো, নিজেদের সকলকে আত্মশুদ্ধি করতে পারো এবং পাপাচার থেকে বেঁচে আল্লাহর দিকে ফিরে আসতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক কত সুন্দর কথা বলছেন যে এই মাসটা এই জন্যই দিয়েছি যে তোমরা গুনার দিক থেকে ফিরে আসবে, পাপাচার থেকে ফিরে আসবে। আমরা কি মনে করি যে সুবে সাদিক থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত না খেয়ে থাকাটাই হচ্ছে রোজা, না খেয়ে থাকাটাই হচ্ছে সিয়াম? আসলে তা নয়। সিয়াম মানে শুধু না খেয়ে থাকা তা নয়। সিয়াম শব্দের অর্থ কি? সিয়াম শব্দের অর্থ হচ্ছে নিজেকে সংযত রাখা। আরো আধুনিক বাংলায় হলে উপবাস যাকে বলা হয়। আর রোজা শব্দটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি। আর সিয়ামটা আরবি। তাই সিয়ামটা কি জন্য আমাদের জন্য? যে আমরা গুনাহ থেকে বাঁচবো। কিন্তু আমরা মুসলিম সমাজে আমরা দেখি বহু জ্ঞানী, বহু মানুষ আছে যারা কিন্তু সিয়াম রাখে, সাহারি খায়,
ইফতার খোলে, কিন্তু তাদের মধ্যে কোনো পরিবর্তন দেখা দেয় না। এটা নয় কো, না খেয়ে থাকা মানেই সিয়াম নয়। আপনি যখন দেখবেন আপনার সিয়াম, আপনার রোজা আপনাকে খারাপ কাজ করতে বাধা দিচ্ছে, না আমি এটা করব না, এটা অন্যায়, একে উপকার করা দরকার, একে দান করা দরকার, আমি করব, অমুককে খারাপ কথা বলতে নেয়, এই যখন জিনিসগুলো আমার ভেতরে দেখব সিয়াম রাখার পর আসছে, তাহলে বুঝতে হবে আমার সিয়ামটা আল্লাহর রিজামান্দি, আল্লাহর খুশির উদ্দেশ্যে আমি রাখছি। আর যখন দেখব আমি সেহরি খেলাম এবং ইফতারও করলাম, কিন্তু মাঝে সারা বছর আমি যেভাবে কাটিয়েছি, বিভিন্ন জায়গায় আড্ডা দিয়ে, কাজ ছেড়ে দিয়ে, গীবত করে, পরনিন্দা করে, লোকের ক্ষতি করে, লোকের মাল আত্মসাৎ করে যখন আমি সারা বছর কাটালাম, ফের রোজার মাসটাও কাটাচ্ছি, এটা নয় যে সারা মাস জায়েজ হলো, এই মাসে নয়, তা নয়। এটা হচ্ছে আল্লাহ একটা মাস দিল, যে আপনাকে একটা সুযোগ দিল, মকা দিয়ে দিল। যেমন দেখা যায় না, যে কোনো রকম একটা সমস্যায় পড়লে একটা সুযোগ দেয়, ওয়ার্নিং দেয়, এইটা ঠিক আল্লাহ সেই রকম। কেননা আল্লাহ তো বান্দাকে, পিতা মাতা দুনিয়াতে সব থেকে বেশি সন্তানকে মহাব্বত করে, আর তার থেকেও বেশি মহাব্বত কে করে? আল্লাহ। দেখুন, পিতা মাতা আমাদের যতই ভালোবাসুক, তাদের কাছে অন্যায় করার পর তারা কি ডেকে বলে যে বাবা আসো তোমাকে ক্ষমা করব? কেননা পিতা মাতা এটা আত্মমর্যাদাই নেয়। ছেলে অন্যায় করেছে, আমি ছেলেকে ডাকবো, বলো আয় তোকে ক্ষমা করে দেবো। কিন্তু আমার আল্লাহ কত মহাব্বত করে, কোরআনুল কারীমের দলিল। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুত তাহরিমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারকে লক্ষ্য করে বলছেন, হে ঈমানদারেরা, তুবু, আল্লাহর দিকে ফিরে এসো, প্রত্যাবর্তন করো, তাওবাতান নাসুহা, এমন তওবা করো, এমন নিয়ত করো, আল্লাহ আমি অমুক গুনাহ করে ফেলেছিলাম, আমি অমুকের ক্ষতি করে ফেলেছিলাম, আল্লাহ আমি ঠিক মতো তোমার বিধানকে মানতে পারিনি, কিন্তু আমি আজকে এই মসজিদে মুহাম্মাদি থেকে নিয়ত করছি আমি আর আগামীতে ওই রকম গুনাহ করব না। এই যদি নিয়ত করে নাই অন্তরে বান্দার যত গুনাহ হোক না কেন, যদি গুনাহ আসমানের মেঘমালা পরিমাণ হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দেন। এখানে একটা শয়তান ওয়াসওয়াসা দেয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা গুনাহ করে করে শয়তান আমাদের মাথায় ঢুকায় যে তোকে ক্ষমা করবে না আল্লাহ। এটা কিন্তু অনেকের মনে চলছে, আমি কথাটা বলছি, অনেকে কিন্তু এটা ভাবছে যে সত্যি তো, আমি তো নিজেকে অনেক অপরাধী ভাবি, এটা অনেকে ভাবছে এখানে, যে আমার গুনাহ ক্ষমা হবে না, আমি এত গুনাহ করেছি, কি করে আল্লাহ এই গুনাহ ক্ষমা করবে? এটা যে শয়তানের প্রথম একটা স্টেপ, আপনাকে ভালো রাস্তা থেকে দূরে রাখার, ভালো রাস্তা থেকে দূরে রাখার একটা স্টেপ, যে তুমি অনেক গুনাহ করেছো, তোমার গুনাহ কেউ দেখেনি, আল্লাহ তোমার এই গুনাহকে ক্ষমা করবে না। কিন্তু আল্লাহ এত দয়ালু, আপনার গুনাহ যত হোক না কেন, গুনাহ যত হোক না কেন, আল্লাহর রহমতকে পরাস্ত করতে পারবে না। আল্লাহর যে রহমত, বান্দার প্রতি যে দয়া, এটাকে কিন্তু পরাস্ত করতে পারবে না। কিভাবে? হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে লক্ষ্য করে বলছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি গফারতু লাক লা উবালি। হে আদম সন্তান, তোমার যদি গুনাহ হয়ে যায় মেঘমালা সমান, তুমি আমার কাছে তওবা করো, ইস্তেগফার করো, ক্ষমা চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার গুনাহ খাতাগুলিকে মোচন করে দেব। আল্লাহর রহমত এত, যদি আমাদের পুকুরের পানি পরিমাণ যদি আমাদের গুনাহ হয়,
আল্লাহর রহমত সমুদ্রের পানি পরিমাণ। আর আমাদের যদি গোনা হয় আকাশের মেঘমালা সমান, আল্লাহর রহমত হয়ে গেল সিদরাতুল মুনতাহা সমান। আমরা কেউ নিরাশ হব না। বর্তমান সময়ে আমরা কি ভুগছি? ডিপ্রেশন, হতাশা, চিন্তা, ফিউচারকে নিয়ে ভাবা, বিভিন্ন রকম বিষয়কে নিয়ে আমরা চিন্তার মধ্যে রয়েছি। শয়তান মানুষকে, সব থেকে সহজ রাস্তা হচ্ছে শয়তান মানুষকে আল্লাহর পথ থেকে সরাতে যদি চায় তো হতাশায় ফেলে দেবে, দিয়ে বিভিন্ন রকম চিন্তা আপনার মাথায় ঢুকিয়ে দেবে। এ থেকে বাঁচতে কি করব? ইস্তেগফার পড়ব। কি পড়ব? ইস্তেগফার। এই যে রমজানুল মুবারক মাস আসছে, আমরা কি করব? নিজেদের যে ভুলগুলো আমরা খুঁজব, নিজেকে আত্মশুদ্ধি করব, নিজেকে নিয়ে ভাববো। কিন্তু আমাদের সমাজ হয়ে গেছে উল্টো, অপরকে নিয়ে ভাবা, নিজেকে নিয়ে নয়। অমুক অমুক বাড়িতে আজকে কি রান্না হয়েছে, অমুক আজকে কোথায় বেরোলো, অমুকের বাড়িতে কার সাথে মামলা চলছে, অমুকের বাড়িতে কার সাথে আজকে ঝামেলা হলো, এই চর্চাগুলো নিয়ে আমরা থাকি। ইসলাম শুধু আপনাকে বলিনি যে আপনি মসজিদের কোণে মাসাল্লা বিছিয়ে নামাজ পড়তে থাকেন, আল্লাহর রেজামান্দি হাসিল হয়ে যাবে, তা নয়। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো মৌলিক দিক, কিন্তু তার সাথে সাথে আমাদের জীবনের পারিবারিক জীবন, দৈনন্দিন জীবন, সামাজিক জীবন, কর্মক্ষেত্র জীবন, যতগুলো পৃথিবীতে আমাদের জীবন ব্যবস্থা রয়েছে, এটাও সুন্দর জীবনযাপন ইসলাম দিতে চায় আপনাকে আমাকে। কিন্তু আমরা কি করি? আমরা পরেরটা নিয়ে বেশি ভাবি। এই সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছেন? কেননা আমাদের উদ্দেশ্য কি, যে রমজানটা আসছে, হয়তো অনেকে এই মসজিদে আগের বছর রমজানের আগে বা রমজান পেয়েছে, আজকে তারা হয়তো হায়াতে নেই। আল্লাহ না করুক, এটাও হতে পারে যে আগামী বছরও হয়তো এই যে সুযোগটা আছে আমরা হয়তো পাবো না। কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া চাইবো যে আল্লাহ যেন আমাদের সকলকে কি দেয়? হায়াতে তাইয়্যিবা দান করে। তো আমি যে কথাটা বলছিলাম, যা অপরকে নিয়ে ভাবা, নিজেকে নিয়ে নয়। রমজানে আমার বেশি কাজ কি হবে? আমি নিজের ভুলগুলো দেখব। যেমন আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেদের প্রতি লক্ষ্য করো। আলাইকুম আনফুসাকুম, আল্লাহ কিন্তু আগে বলেনি অপরের প্রতি লক্ষ্য করো। আল্লাহ আগে বলেছেন তুমি তোমার নিজের ভুল ত্রুটিগুলো দেখো, নিজেকে সংশোধন করো, তারপর তোমার পরিবার, তোমার সন্তান, তোমার পরিবেশ, তোমার গ্রামকে তুমি সংশোধন করো। তার মানে হচ্ছে আজকে ইউটিউবে কত বক্তব্য বেরিয়েছে, কত বড় বড় স্কলার বেরিয়েছে, কত জলসা হচ্ছে, কত মসজিদ বেড়েছে, কত মাদ্রাসা বেড়েছে, কিন্তু মানুষের ভেতরে এতগুলো হওয়ার পরও যে পরিবর্তন থাকার কথা, সেই পরিবর্তন কি হয়েছে? এর কারণ কি? হোয়াট ইজ দ্য রিজন? এর কারণটা কি? জলসা বেড়ে গেল, বক্তব্য বেড়ে গেল, স্কলার বেড়ে গেল, কিন্তু মানুষের পরিবর্তন খুব একটা দেখা দিল না যতটা দেখার দরকার ছিল। তার কারণ হচ্ছে যে সমস্ত স্কলার রয়েছে হয়তো তাদের ভেতরে ত্রুটি আছে। দেখবেন কারোর কথা যদি আপনার ভেতরে প্রভাব পড়ে, তাহলে বুঝতে হবে ওই বান্দা এই কথার উপর আমল করে। এগুলো আত্মশুদ্ধির কথা। এই বিষয়গুলো কি কোথা থেকে আসছে? লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা যাতে তাকওয়া অবলম্বন করতে পারো, আত্মশুদ্ধি করতে পারো। তো আত্মশুদ্ধির মধ্যে একটি ভাগ কি? আত্মশুদ্ধির মধ্যে একটি ভাগ হচ্ছে নিজের গুনাহগুলোকে নিয়ে ভাবা, চিন্তা করা। আমি বললাম স্কলার বেড়ে গেছে, কিন্তু পরিবর্তন নেই কেন? কিন্তু আপনি যদি দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তার প্রতিটা কথা কি জন্য মেনে নিয়েছেন, এটা ভাবার বিষয় তো। যে রাসূল যা বলতেন সাহাবারা শুনে নিতেন, তার কারণ তিনি যেটা বলতেন আগে নিজে বেশি করে আমল করতেন, আগে
নিজে বেশি করে আমল করতেন, তারপর তিনি সাহাবা ইকরাম, তার সঙ্গী সাথী, পরিবার পরিজন প্রত্যেকের কাছে আমলের আদেশ দিতেন। এই রোজার মাস আসছে, আমরা কি করব? আমরা পরে নিয়ে ভাববো, আগে আমি নিজের ত্রুটিগুলো দেখব, কারো নিয়ে আমরা সমালোচনা করব না। যদি কারো ভুলটা মনে হয়, নম্রতার সাথে ভদ্রতার সাথে গিয়ে আমি তার কাছে যাব এবং নিজেকে ছোটভাবে নম্রভাবে উপস্থাপন করে সেই কথাটা বলবো। দেখবেন ওই কথাটা সংশোধন করবে। এই যে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে রাগ দেখিয়ে নয়, চেঁচিয়ে নয়। আর আমরা মনে করি যে ইসলাম শুধু তরোয়ার, এই যুদ্ধের ময়দান দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। না, কখনোই নয়। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আচরণ, ভালো ব্যবহার, এটার প্রতি আমাদের খুব কম লক্ষ্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বিধান সমস্ত কিছু 40 বছর পর পেয়েছেন। তিনার যখন 40 বছর বয়স হয়ে গিয়েছিল, কিন্তু তার আগে তিনি কি ছিলেন? তার আগে ছিলেন সৎ, ন্যায় পরায়ণতা, ভালো আচরণ, ভালো ব্যবহার। ইসলাম শুধু আপনাকে মসজিদে থাকার কথা শেখায়নি, যাকাত দেওয়ার কথা শুধু শেখায়নি, এই পৃথিবীতে কিভাবে সুন্দর জীবনকে উপভোগ করা যায়, এটা ইসলাম, এই কনস্টিটিউশন অফ আওয়ার লাইফ, এই হলি কোরআন, এই কোরআনের ভিতরে আল্লাহ সমস্ত কিছু বর্ণনা করে দিয়েছে। শুধু কাজ হচ্ছে আমাদের এখান থেকে উপদেশ গ্রহণ করা। আমরা কি করব? আমরা নিজেদের ত্রুটিগুলো দেখব এবং সংশোধন করার চেষ্টা করব। তাহলে আমরা কি অর্জন করতে পারবো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যদি আমরা নিজেদের ভুলগুলোকে সংশোধন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখানে যে মাহে রমজানের যে মাসটা দিচ্ছেন, সিয়াম পালনের জন্য যে মাসটা দিচ্ছেন, এই মাসটা পাওয়ার পর আমরা নিজেদেরকে আত্মশুদ্ধি করে নেব, তবেই আমরা সফলতা অর্জন করতে পারবো। তাহলে আমরা রমজানের আমাদের একটা টিপস হলো কি? নিজেদের ভুলগুলোকে আস্তে আস্তে সংশোধন করা। আর কি করা? তাওবা ইস্তিগফার করা। তাওবা বলতে কি? তাওবা শব্দটা আরবি শব্দ। আমরা যদি একটু গুরুত্বপূর্ণ সহকারে, যদি মনোযোগ সহকারে বক্তব্য ইনশাআল্লাহ শুনি, অনেক কিছু জানতে পেরে যাব। একটা বয়ান, একটা কথা আমাদের জীবনের মোড়কে কিন্তু ঘুরিয়ে দিতে পারে। যেমন একটা সিদ্ধান্ত একটা মানুষের জীবনের মোড়কে ঘুরিয়ে দেয়। দেখবেন মানুষের জীবনে এক একটা সুযোগ আছে, ওই সুযোগটা দেখবেন কেউ কেউ কাজে লাগিয়ে দেয়, কেউ কেউ লাগাতে পারে না। হয়তো এখানে অনেক বসে আছেন, সকলেই শুনছে, কিন্তু একজন খুব গভীর ভাবে শুনছে এবং নিজেকে প্রস্তুত করছে যে রমজানে আমি আত্মশুদ্ধি করব, রমজানে আমি নিজেকে পরিবর্তন করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজামান্তি হাসিল করব। যেমন মানুষের সুযোগ আছে, এই সুযোগের মাধ্যমে কি হয়? সে অনেক দূর পর্যন্ত চলে যায়। আজকেও হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথার মাধ্যমে এইখানে কিছু বান্দার হয়তো জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করুন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين। সম্মানীয় উপস্থিতি, আমরা শুনছিলাম যে রমজানে আমরা কিভাবে নিজেকে পরিবর্তন করব। আর একটা বিষয় হচ্ছে যে এই রমজানুল মুবারক এবং কোরআন, এই দুটোর সাথে কিন্তু গভীর সম্পর্ক। কোরআন এবং এই রমজান কি কারণে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম
মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি এই রমজান মাসে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে অনেক বেশি তিলাওয়াত করতেন। তিনি যখন জীবনের শেষ রমাদানটা পেয়েছিলেন, তিনি 2 বার কোরআনুল কারীমকে খতম করেছিলেন। এই কোরআনুল কারীম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিভাইজ করতেন রমজানুল মুবারক মাসে। তো আমরা কি করব? বেশি বেশি করে কোরআনুল কারীম তিলাওয়াত করব। এই কোরআনুল কারীম তিলাওয়াত দেখেন, প্রত্যেকটা কাজের পেছনে 2টি দিক থাকে। একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। মানে বাইরে একটা দিক থাকে, ভেতরে আর একটা দিক থাকে। বাইরেটার কন্ট্রোল ক্ষমতা আমাদের হাতে, কিন্তু ভেতরের কন্ট্রোল ক্ষমতা আমাদের হাতে নেই। আমরা যেটা বাইরে থেকে দেখি, তার ভেতরে একটা গোপন দিক রয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমরা মনে করি যে আমরা কোনো কাজ করলেই সফলতা পেয়ে যাব, আমি যদি এই প্রসেসে করি তাহলে কাজটা হয়ে যাবে। আসলে কিন্তু নাও হতে পারে। আল্লাহ যদি চাই তবে হবে। তাহলে আল্লাহ যেহেতু কোরআনকে রমজানুল মুবারক মাসে নাজিল করেছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে তেলাওয়াত করতেন, তাহলে আমাদের উচিত কি হবে? রমজানুল মুবারক মাসে বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করা। যদি আমরা তা করি তাহলে এই মাসটা আমাদের জন্য কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর এই কথাটা সার্থক হয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আত্মশুদ্ধির জন্য বান্দাকে সুযোগ দেওয়ার জন্য, যে বান্দা সারা বছর যা খুশি করেছো, যেমন খুশি চলেছো, তোমাকে আর একটা মওকা দেয়া হলো। যেমন ফুটবল খেলাতে 30 মিনিট কি 50 মিনিট সময়ের পর যখন কোনো ফলাফল দেখা দেয় না, কি হয়? হয় প্লান্টি হয়, তা না হলে সময় আর একটু বাড়িয়ে সুযোগ দেওয়া হয়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে মাফ করার জন্য, নিজের কাছে টেনে নেওয়ার জন্য এই রমজানুল মুবারক মাসটাকে তার বান্দার জন্য তোহফা স্বরূপ পাঠিয়েছেন। তাই আমাদের যত গুনাহ হয়ে যাক না কেন, অনেক অপরাধ করে ফেলেছি, যা খুশি করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ডাক দিয়ে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, আপনি বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা। আল্লাহর কি শব্দ চয়ন, শুধু বান্দা বলেননি, বরং আল্লাহ বলছেন আমার বান্দা। একটা কথা হয় ছেলে, আর একটা কথা হয় ও আমার ছেলে। দুটোর কথার অনুভূতি কি একরকম নাকি? একরকম নয়। একটা শুধু ছেলে বলে ডাকবো, আর একটা বলবো আমার ছেলে। দুটো কথার ভিতরে আলাদা একটা অনুভূতি তৈরি হয়। ঠিক তেমনি বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ডেকে বলছে, হে আমার বান্দা, তুমি আমার দিকে ফিরে এসো। আল্লাযীনা আসরাফু, আল্লাযীনা আসরাফু, যতই গুনাহ হোক না কেন, তুমি যতই পাপাচার করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহকে ক্ষমা করে দেন, মোচন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি শুধু ক্ষমা করেন? না, শুধু আল্লাহ ক্ষমা করেন তা নয়, বরং আল্লাহ ওই গুনাহগুলিকে সওয়াব দ্বারা, নেকি দ্বারা বদল করে দেন। সুবহানাল্লাহ। এ দলিল সূরাতুল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছে, তাওবা করেছে, অনেক গুনাহ করেছে, কিন্তু আল্লাহর কাছে ফিরে এসেছে, গুনাহের জন্য ক্ষমা চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের গুনাহগুলিকে সওয়াব দ্বারা বদল করে দেন। গুনাহগুলিকে সওয়াব দ্বারা বদল করে দেবে। কিভাবে? কেননা মানুষ যখন খারাপ কাজ থেকে ফিরে আসে এবং ভালো কাজ করে, তখন তার মনে অনুতপ্ত হয় যে আমি কি কাজ করেছি, আমি কত খারাপ কাজ করেছি। এটা সে ভাবে, হয় বালিশে মাথা দিয়ে, নাহলে কোনোদিন মসজিদে মাসাল্লায় বসে এটা চিন্তা করে যে আমি না হলে এখন নামাজ পড়ছি, ভালো কাজ করছি, কিন্তু আমি তো অনেক খারাপ কাজ করেছি। এই যে অনুতপ্ত আর নাদামা, এই যে লজ্জিত হওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা যত লজ্জিত হয়, যত আল্লাহর কাছে লজ্জাবোধ মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলে নেকিতে ভরপুর করে দেন। এই রমজান মাস আসছে, আমরা কেউ অবহেলা করব না। আমাদের বুঝতে হবে যে আমাদের একটু চিন্তা চেতনা মস্তিষ্ক তৈরি করতে হবে যে আমি এসছি কিন্তু চলে যাব, আমি এসছি, চলে যেতে এসছি, থাকতে আসেনি। এই পৃথিবীতে আমাদের সকলের বাপ দাদা নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলেই এসছে, চলে গেছে, আমিও কিন্তু চলে যাব। তাহলে আমার জীবনটা এমন হোক যে আমি মরে যাব ঠিকই, কিন্তু পৃথিবীর বুকেও আমি অমর হয়ে থাকব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি জান্নাত হাসিল করব। এই পৃথিবীটা কি এমনি এমনি? মুমিন ব্যক্তি কিন্তু চিন্তা করে। মুমিন ব্যক্তির কাজ বিভিন্ন বিষয়কে নিয়ে ভাবা, কোনটা ঠিক কোনটা বেঠিক, আমি কোথায় যাব, আমার গন্তব্যস্থল কোথায়। কিন্তু যারা চলে গিয়েছে আমাদের পূর্বে, তাদের মধ্যে যারা এই রমজানকে কাজে লাগিয়েছে, আল্লাহর সময়কে কাজে লাগিয়েছে, বিভিন্ন ভালো কাজের মাধ্যমে নিজের জীবনকে পরিচালনা করেছে, তারাই কিন্তু সফল ব্যক্তি। আর যারা এগুলো করতে পারেনি, তারা কিন্তু সফল নয়। তা আমাদের মৌকা সুযোগ কিন্তু সব সময় আসে না। এই রমজান আসছে, আমরা কি করব? নিজের জীবনকে সুন্দরভাবে গঠন করার চেষ্টা করব। আর একটা বিষয় হচ্ছে যে শয়তান আমাদের আর একটা ধোঁকা দেয় যে তোমার এখনো সময় আছে, তোমার বয়স হয়নি, তুমি এখন সবে 18 বছর বয়স, তোমার এখন সবে 25 বছর বয়স, তোমার এখন 40 বছর বয়স, তোমার এখন 60 বছর বয়স, তুমি এখনো 20 বছর বাঁচবে। শয়তান এভাবে ধোঁকা দিয়ে দিয়ে বান্দাকে মওতের দিকে নিয়ে চলে যায়, ওই বান্দার আল্লাহর দিকে ফিরে আসতে পারে না। তাই এই ধোঁকা থেকে আমরা বাঁচবো এবং রমজানকে কি করব? তাওবা এবং ইস্তেগফার পাঠ করব। গুরুত্বপূর্ণ ফজিলত, এই বিষয় নিয়ে আলোচনা করলে আরো দীর্ঘায়িত সময়ের প্রয়োজন। যে ইস্তেগফারের মাধ্যমে বড় বড় আল্লাহর যত ওলি ছিলেন না, তাদের দোয়া পর্যন্ত কবুল হয়ে গেছে। ছোট্ট করে সংক্ষেপে বলি, ইমাম আহমদ ইবনে হাম্বল, 4 ইমাম, বিখ্যাত পৃথিবীর 4 ইমামের মধ্যে একজন হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। তিনি একদিন সফরে বেরিয়েছেন, মসজিদে থাকার জন্য বলছে, দারওয়ান তাকে থাকতে দিচ্ছে না। চেনে না যে এত বড় মানুষ, এত বড় হাদিসে গ্রন্থের লেখক, তিনাকে চেনে না। বলছে না, মসজিদে থাকা হবে না, তুমি চলে যাও। মন দুঃখের সাথে বেরিয়েছে। একজন হোটেলওয়ালা, যেমন এই মসজিদের পাশে একটা ছোট্ট মনে হয় হোটেল আছে, ঠিক তেমন একজন হোটেলওয়ালা ওনাকে দেখতে পেয়ে বলছে, খুব ভালো মানুষ তো হোটেলওয়ালা, তো বলছে ভাই আপনি আসেন, রাতটুকুন থাকবেন, চলে যাবেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তার কাছে রাত কাটাচ্ছেন। আর ওই রুটি বিক্রেতা খব্বাজ, আরবিতে বলা হয় যারা রুটি বিক্রি করে খব্বাজ বলা হয়, তো সে রুটি খুমির তৈরি করছে, আটা মাখছে পানি দিয়ে, আর বলছে আস্তাগফিরুল্লাহ। রুটি বেলছে, বলছে আস্তাগফিরুল্লাহ। রুটি সেকছে, আস্তাগফিরুল্লাহ।
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ভাবছেন, আমি এত হাদিস জানি, আমি এত কোরআন জানি, এই ব্যক্তি এমন কি পেয়েছে আস্তাগফিরুল্লাহতে যে যাই করছে আস্তাগফিরুল্লাহ পড়ছে। অত বড় ইমাম, তেনার মনটা এবার জানতে চাইছে কি ব্যাপারে নিয়ে এত আস্তাগফিরুল্লাহ পড়ে কেন। তো এই রুটি বিক্রেতাকে জিজ্ঞেস করলো যে আপনি এত কেন আস্তাগফিরুল্লাহ পড়েন? রুটি বিক্রেতা বলছে আমি আমার জীবনে যা দোয়া করেছি আল্লাহ আমার সব দোয়াকে কবুল করেছে, তবে একটা দোয়া বাকি রয়ে গেছে। বলছে কি দোয়া সেটা তোমার? তখন রুটি বিক্রেতা বলছে যে আমি আল্লাহর কাছে নিয়ত করেছিলাম এই যুগের সব থেকে বড় ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করব, সেটা আমার এখনো পর্যন্ত পূরণ হয়নি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, তোমার এই আমলটা, তোমার আস্তাগফিরুল্লাহ পাঠ করাটা আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য হয়ে গিয়েছে, এত মহাব্বত হয়ে গিয়েছে যে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল আমাকে টানতে টানতে তোমার দোকানের সামনে নিয়ে চলে এসেছে। আমরা কি করব? রমজান মাস আসছে, আস্তাগফিরুল্লাহ তওবা করব, ফিরে আসবো, সুন্দর জীবন পাবো, অন্তরে সাকিনা পাবো, আল্লাহর রহমত পাবো। এটা আমরা পেতে চাই। চাই কি চাই না? আমরা সকলেই চাই সুন্দর জীবন। আর সুখী মানুষকে পৃথিবীতে ইলন মাস্ক, পৃথিবীর সব থেকে বড় ধনী ব্যক্তি, 1 নাম্বার, তিনি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলেন যে টাকা মানুষের জীবনে কিন্তু শান্তি আনতে পারে না। দেখেন, সুখ এক জিনিস, শান্তি আর এক জিনিস। আপনি ভালো মার্সিডিজ চাপতে পারেন, ভালো গাড়ি চাপতে পারেন, খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি বাড়ি করে থাকতে পারেন, কিন্তু আপনার অন্তরের সাকিনা এটা কিন্তু আল্লাহ বিশেষ বান্দাকেই দান করে থাকে। তারাই পাবে, আর তারাই কিন্তু সুন্দর জীবন উপভোগ করবে। এই রমজান মাস আসছে, আমরা ইস্তেগফার করব এবং নিজেকে সংশোধন করার চেষ্টা করব। যদি আমরা করি তাহলে রমজান মাসটা আমাদের জন্য একটা জীবনের মোড় ঘুরিয়ে দিয়ে আমাদের এখানে জান্নাতি করে দিতে পারবে। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। রমজান মাসে এশার নামাজ হবে 8:15 এবং তারাবি হবে 8:30। ইনশাআল্লাহ আমরা সকলেই পড়ার চেষ্টা করব। কিয়ামুল লাইল খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই রাত্রির নামাজ আমাদের জীবনে গুনাহকে মোচন করে দেবে। কিয়ামুল লাইল খুব গুরুত্বপূর্ণ, আমরা সকলে আদায় করার চেষ্টা করব। এই জীবনে রুজি রোজগার উপার্জন এটা একটা সময় বার করব, কিন্তু যখন যেটা সময় আসে সেটাকে আমায় কাজে লাগাতে হবে। যদি আমি নাস্তা করার সময় ভাত খাই এবং ভাত খাওয়ার সময় নাস্তা করি তাহলে আমাদের শরীর কিন্তু অসুস্থ হয়ে পড়বে। তাই এটা একটা মওকা, এই মওকাগুলো আমরা কাজে লাগাবো। আল্লাহ আপনি তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।